আমার ছিল যে ৩১ জন বাংলাদেশিকে নিয়ে আমি আপনার প্র্যাকটিসটা শুরু করেছি। আমার ফোকাসটাই ছিল যে পারফরমেন্স, এবং প্রথম দিন থেকেই এভরিডে ট্রেনিং হয়েছে, আপনার রাত্রে এভুলেট করা হয়েছে, এবং পারফরমেন্সের ভিত্তিতে এখানে কে বাইরে থেকে আসছে কে আমাদের ভিতর আছে এইটা না, টিমে কার গুরুত্ব বেশি এবং কার পারফরমেন্স ভালো সেটাই ইকবাল ভাই আপনার এখানে প্রায়োরিটি পেয়েছে, এবং ওই বেসিসেই আপনার 33 প্লেয়ার আপনার সিলেক্ট করা হয়েছে। না, স্পেশালিটি এখানে আমাদের ছেলেদেরকে ছোট করে দেখার কিছু নেই। আমাদের ছেলেরাও এখানে অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার আছে, এখানে ছোট করে দেখার কিছু নেই। এখানে আপনার আব্দুল কাদের যে আসছে সে তো আপনার ইটালির আপনার ডি টায়ারে আপনার খেলে, আর হলো আপনার যে আফতাব যে আছে আমেরিকা থেকে আসছে সে হলো 3rd টায়ারে আপনি খেলে। আনিস ভাই আমার স্বভাব সুলভ অনুযায়ী আমি প্রথমেই টিমটারে হলো খুব অল্প দিন পেয়েছি, তো প্রথমে আমি ডিসিপ্লিনের দিকেই মনোযোগ দিয়েছি, যে আগের যে আমার যে অভিজ্ঞতা আছে যে একটা রেজাল্ট পাইতে হলে যে জিনিসটা করতে হয়। তো এখানে আসার পরে ভালো দিক হলো ছেলেদেরকে থ্যাঙ্কস দিতে হয় যে আমরা নিবিড়ভাবে যশোরে আমরা 2 সপ্তাহ ছিলাম, সেখানে অনুশীলন রেস্ট মানে সারাক্ষণ ফুটবল ছাড়া অন্য কিছু ভাবার আর শুধু আমরা সময় পাইছি। এবং স্যারের ধন্যবাদ যে ডরমিটরিতে 3 তলায় আমাদের রুমের সাথে মসজিদ ছিল, আমরা যেটুকু সময়টুকু পাইতাম ওটা একসাথে আমরা সবাই জামাত করতাম। তো আমার কাছে যে তারা ওয়েল ডিসিপ্লিন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে 31 জন প্লেয়ার যে সর্বোচ্চ তারা থাকার জন্য। তো এই জিনিসটা আমি মনে করি আনিস ভাই যে তারা অলরেডি প্রমাণ করছে যে তারা ওয়েল ডিসিপ্লিন, এবং তারা যে আমি সবসময় তাদেরকে বলেছি যে তোমরা ইয়াং প্লেয়ার, তোমাদের ফিউচার ভালো প্লেয়ার হইতে হবে এবং ভালো একটা জায়গায় যেতে হবে, সেটা তারা মানে করেছে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং টুর্নামেন্টেও তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারপরে উপর আল্লাহ তো একটা কিছু লেগে রাখছি। থ্যাংক ইউ। জি বলেন। সেকেন্ড যেটা আপনি প্রশ্ন করছেন, এখানে আমাদের যে বিসিএল এর যে খেলা হয় সেই খেলার সাথে ইন্টারন্যাশনাল ফুটবলের অনেক ফারাক আছে, কারণ আপনি ট্রেনিংয়ে যখন প্লেয়ার আসছে এখানে আমাদের আরও সময় নিয়ে আমাদের করা উচিত। তো আমার এখানে অভিজ্ঞতা যে আরও সময় আমাদের, এটা সময় আপনার যে সময়টা আমরা পেয়েছি 3 সপ্তাহ, এটা আমাদের যেহেতু আমাদের স্যার একটু আগে বলছে যে আমাদের হলো এখানে ক্লাব, যেমন আপনার এখানে যদি আমরা করি যে মহিলা ফুটবলের আপনার মেয়েদের নির্বিচ্ছিন্ন ট্রেনিং করে, তাদের প্লেয়াররা কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত নাই। আমাদের এখানে অনেক আপনার আছে যে ক্লাবের সাথে ক্লাবের খেলা চলতেছে, ক্লাবের আপনার প্রস্তুতি চলতেছে, বিভিন্নভাবে আপনার এখানেই হয়। তো আমি মনে করি যে আমাদের আরও নিরবিচ্ছিন্ন ট্রেনিং দরকার এবং বেশি সময় ধরে ট্রেনিং দরকার, কারণ বিসিএল খেলা আর ইন্টারন্যাশনাল ফুটবল এটা আপনার একভাবে আপনি করতে পারেন না। কারণ ইন্টারন্যাশনাল ফুটবল আপনার ওখানে হাই ইন্টেন্সিটি গেম খেলা হয় এবং ওখানে ট্রানজিশন প্রতি মুহূর্তে ট্রানজিশন হয়, কিন্তু বিসিএল এর আপনি কিন্তু ওই খেলা আপনার হয় না। তো এইখানে আমাদের সামনে আরও এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি মনে করি। সহজ, কারণ দুইটা অলরেডি তারা প্রমাণ করছে যে এই 21 দিন, আজকে 21 দিন হয়েছে, 21 দিনে দুইটাই আমার জন্য ইজি। বাট আমার কাছে যেটা হইলো সেটা আমাদের চেয়ারম্যান স্যারও বলছে যে আমাদের আরও আন্তরিক হইতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ ওইখান থেকে এখানে ডিফারেন্সটা হলে এই জায়গায় যে ওইখানে কেউ কোনো হস্তক্ষেপ করে না, আর ওইখানে আপনার যেটা হলো যে দেখছি যে সবাই আমার একটা প্লেয়ার জন্য চান্স পায়, সবাই সহযোগিতা করে। আর এখানে আপনার বিভিন্নভাবে যেমন আমরা 4 জন প্লেয়ার অলরেডি পাইনি, তো এরকম আর কি। কিন্তু দুইটা জিনিসই আমার কাছে সহজ, যে দুইটা টিমরাই আমি অলরেডি এটা 21 দিন পাইছি আর ওটা দীর্ঘদিন করছি, কিন্তু দুইটাই আমার কাছে সহজ। থ্যাংক ইউ।